চুমকি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি নিরামিষ। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 500। এখানে মুগ ডাল নিয়েছি 400 মতন, নিয়ে আমি ওটাকে ভেজে ভালোভাবে ধুয়ে রেখেছি। খিচুড়ির জন্য আমি এরমভাবে টুকরো করে কেটে রাখা আলু নিয়েছি, একটু ফুলকপি নিয়েছি, একটু গাজর। আমি বেশি সবজি দেব না, এই সবজি দিয়েই বানাবো। আর কি কি উপকরণ লাগছে দেখে নাও। আমি নিয়েছি লবণ, স্বাদ অনুযায়ী চিনি, একটু হলুদ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা। আর এখানে জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। ব্যাস, আমার এই উপকরণগুলো দিয়ে এবার আমি খিচুড়ি বানাবো। কড়াইতে একটু তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। সে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে একটু পরিমাণ মতন জল দিয়ে আমি গরম হতে দেবো। এটা লাল লাল ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নেব। আমি আলুটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব, সাথে গাজরটাও ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার ভাজা বেশ সুন্দর গন্ধ বেশি, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদা, জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দেখানো হয়নি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর দেবো হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে আদার। এবার আমি চালটা যে ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চালটাকে মশলার সাথে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার চালটা মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই পর্যায়ে আমি যে ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা মুগ ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি ভালোভাবে ডাল চাল মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। সুন্দর একটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার চালটা ডালটা সুন্দর মশলার সাথে মিশে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা হলে আমি জলে দিয়ে দেবো। সুন্দর ভাজা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ ছেড়েছে। এই পর্যায়ে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। জলটা আমি গরম বসিয়েছিলাম, ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভেজে রাখা আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি এখন দেবো না, সবজিগুলো দিলে গলে যাবে, আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে যে ভেজে রাখা চালটা আমি এবারে এর মধ্যে ঢেলে দেব।
চালটাকে এবার আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। আমি সব দিয়ে দিয়েছি, এবার আমি এটা ভালোভাবে ফুটতে দেবো। আমি এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। জলটা দেখছো টকবক করে ফুটছে। খিচুড়িটা সুন্দর ফুটে গেছে, চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ফুলকপি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। খিচুড়িটা আমার হয়ে এসছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। খিচুড়ি আমার একদম রেডি। এবার আমি যে জিরের গুঁড়োটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ঘি। এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই আমি খিচুড়ি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এরমভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, খুব টেস্ট, ভীষণই টেস্টি লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।